বাংলাদেশের চাকরি নিয়ে হতাশাগ্রস্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। চাকরি নিয়ে হতাশাগ্রস্ত এটা যেন খুবই কমন একটা রোগ। বাংলাদেশে ভালো কোম্পানি নেই, ভালো চাকরি নেই, ভালো ম্যানেজমেন্ট নেই, বস ভালো না, ম্যানেজমেন্ট ভালো না, স্যালারি ভালো না। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে পর্যাপ্ত চাকরির তুলনায় চাকরি খোঁজা মানুষের সংখ্যা অনেক বেশি। আর একজন ফ্রেশ গ্র্যাজুয়েটেড মাত্র লেখাপড়া শেষ করে যখন চাকরি খুঁজতে বের হয়, অনেক সময়ই সেই চাকরিটা সে পায় না। তারপরে হতাশা, চাপ, পারিবারিক প্রেশার, নিজেকে অন্যদের সাথে কম্পেয়ারিজন এবং শেষ পর্যন্ত নিজের স্বপ্নের সাথে মেলে না এমন একটা চাকরি কম বেতনে শুরু করতে হয়। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই সমস্যাগুলো কি শুধুই বাংলাদেশে, নাকি পৃথিবীর সকল দেশে কম বেশি এই বাস্তবতাটা দেখা যায়? আমার কাছে মনে হয় এটা একটা গ্লোবাল প্রবলেম। তবে হ্যাঁ, বাংলাদেশে এর ইন্টেন্সিটি কিছুটা বেশি। চলুন কয়েকটি কারণ দেখা যাক। প্রথম সমস্যা, বলবেন এডুকেশন সিস্টেম। হ্যাঁ, এডুকেশন সিস্টেমে আমাদের সমস্যা রয়েছে, এটা সত্য। কিন্তু আমরা চাইলেই কি রাতারাতি এডুকেশন সিস্টেম পরিবর্তন করতে পারবো? এডুকেশন সিস্টেমের বাইরেও আরও কি অনেক কিছু করার নেই, নাকি আমরা চুপচাপ বসে থাকবো? কারণ আপনার ক্যারিয়ারের একটা বড় অংশ এখনো আপনার নিজের হাতে। দ্বিতীয় সমস্যা, রিলেভেন্ট স্কিলের অভাব। আপনি একটা ডিগ্রি নিয়ে বের হয়েছেন, কিন্তু এমপ্লয়ার আপনার ডিগ্রি কিনছে না। এমপ্লয়ার আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি জানেন, কি পারেন, আপনি কি করতে পারবেন। মার্কেটিংয়ে ডিগ্রি নিয়েছেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং পারেন? ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন, আপনি কি প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে পারেন? বিজনেসে পড়েছেন, কিন্তু এক্সেল, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস আর কমিউনিকেশন কতটুকু পারেন? কারণ আজকের জব মার্কেটে ডিগ্রি আপনাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু স্কিল আপনাকে জবটা পাইয়ে দিতে পারে। আর তৃতীয় সমস্যা, সফট স্কিলের দারুণ ঘাটতি। কমিউনিকেশন, প্রেজেন্টেশন, নেটওয়ার্কিং, কনফিডেন্ট, ইন্টারভিউ স্কিল, প্রফেশনাল বিহেভিয়ার দারুণভাবে ক্ষতিগ্রস্ত। নিজেকে প্রপারলি প্রেজেন্ট করার ক্ষমতা, অনেক ট্যালেন্ট মানুষ এখানেই পিছিয়ে যায়, কারণ তারা অযোগ্য নয়, তারা নিজের ক্ষমতাটা প্রপারলি প্রেজেন্ট করতে পারে না। আর ক্যারিয়ারের একটা চিরসত্য কথা হলো, আপনাকে শুধু ভালো হলেই হবে না, নিজেকে ভিজিবল হতে হবে, নিজেকে প্রেজেন্টেবল করতে হবে। তাই আমি বলবো না বাংলাদেশে ভালো চাকরি নেই, বরং আমি বলবো বাংলাদেশে ভালো চাকরির সুযোগ অনেক কম, কম্পিটিশন অনেক বেশি। আর সেই কম্পিটিশনের জন্য আমাদের অনেকেই প্রস্তুত নই। কথাটা শুনতে একটু কঠিন হলেও ক্যারিয়ারের লাইফের ক্ষেত্রে এটাই ধ্রুব সত্য। কমফর্টিং লাইফ চেয়ে ইউজফুল হওয়া বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভালো খবর কি জানেন? এই অনেকগুলো সমস্যার সমাধান করার জন্য আপনাকে আমাকে এডুকেশন সিস্টেম পরিবর্তন করার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আজ থেকেই শুরু করতে পারেন, কিন্তু প্রশ্ন হলো আপনি কোন স্কিল আগে শুরু করবেন? কমিউনিকেশন, নেটওয়ার্কিং, প্রেজেন্টেশন, কনফিডেন্স, টেকনিক্যাল স্কিল, ইংলিশ, নাকি পার্সোনাল ব্র্যান্ডিং? কোনগুলো আসলে আপনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমার পরের ভিডিও। কারণ সার্টিফিকেট আপনাকে এডুকেটেড এটা প্রমাণ করতে পারে, কিন্তু নিজেকে এমপ্লয়েবল প্রমাণ করতে হলে আপনাকে আরও অনেক কিছু শিখতে হবে। পরের ভিডিওতে বলবো ডিগ্রি থাকার পরেও কেন অনেক মানুষ চাকরির বাজারে পিছিয়ে পড়ে। হয়তো সেই ভিডিওটা আপনাকে আপনার ক্যারিয়ারের এমন একটা আনকমফোর্টেবল ট্রুথ এর সামনে দাঁড় করাবে, হয়তো আপনি এতদিন ধরে সেটা এড়িয়ে যাচ্ছিলেন। তাই ফলো দিয়ে রাখুন, পরের ভিডিওটা হয়তো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।